বন্ধুরা, আপনারা নর্থ কোরিয়ার ব্যাপারে ইউটিউবে অনেক ভিডিও দেখেছেন আর জেনেছেন সেখানকার শাসক কতটা নির্দয়। কিন্তু আপনি কি কখনো ভেবেছেন যে কি হবে যদি কিম জং উন ভারতের প্রধানমন্ত্রী হয়ে যায়? কিছুটা ইন্টারেস্টিং ভাবনা, তাই না? তো আমি আপনাকে বলছি কি হবে। তো হেডফোনকে একটু কানে ভালোভাবে লাগিয়ে নিন আর এই ভিডিওতে আমার সাথে শেষ পর্যন্ত থাকুন, কেননা এই টপিকের ওপর ভিডিও আজ পর্যন্ত কখনো তৈরি হয়নি। যদি কথা বলি ইংরেজির, তাহলে ইংরেজি ক্যালেন্ডারে হিসেবে 2019 শুরু হয়ে গিয়েছে। কিম জং আসলে আমাদের জন্য 2019-এর বদলে 107 বছর শুরু হবে, কেননা কোরিয়ার তাদের আলাদা এক ক্যালেন্ডার আছে। আমাদের প্রত্যেক 5 বছরে ভোট আসবে, কিন্তু বিকল্প শুধু একটাই হবে। আর কোনো অন্য বিকল্প না হওয়ার কারণে 100% মত শুধু শাসকের কাছেই যাবে। প্রত্যেকবার কিম জং এর সরকার আসবে, তারপর ভুলে যাবে আপকি বার মোদি সরকার আর সব। আমাদের আরটিওর দ্বারা নির্দেশ দেওয়া হয় যে রাস্তার ট্রাফিক সিগন্যালের পালন করুন, কিন্তু জং সরকারে সব সিগন্যালই সরে যাবে। তারপর কোনো প্রবলেমই হবে না। ভালো হয়েছে আমার দাদু কোনো অপরাধ করেনি, তাহলে আমিও শাস্তি ভোগ করতাম না। আমি পাগল হইনি। শাসক কিম জং তো আইন বানিয়েছে যে দোষীদের 3 প্রজন্ম পর্যন্ত শাস্তি দাও। তো আমি আগের প্রজন্মকে ধন্যবাদ বলতে চাই যে তোমরা ভারতবর্ষে ছিলে। এই ফটোতে যে হারমোনিয়ামের মতো যন্ত্র দেখছেন আপনি, সেটা হলো অ্যাকর্ডিয়ন। যদি কিম জং এর সরকার আসে, তাহলে সব টিচার্সদের এই বাদ্যযন্ত্র কেমনভাবে বাজানো হয় সেটা শিখতে হবে। টাটা স্কাই আর সোনি টিভির মধ্যে লড়াই ভারতের বিভিন্ন জায়গায় চলছিল। আমরা সোনি টিভি যদি না দেখতে পারি তাহলে মাথা গরম হয়ে যায়, এসএমএসও সেন্ড করি। কিন্তু কিম জং এর সরকারে শুধু 3টি চ্যানেল রয়েছে। 2টো চ্যানেলে তো সপ্তাহে 1-2টো প্রোগ্রাম আসে, আর একটা শুধু নিউজ দেখানো হয়। তাও আপনি শুধু সেটাই দেখতে পারেন যা কিম জং সরকার দেখাতে চায়। যখনই আমরা চাই রেডিও অফ অন করতে পারি, কিন্তু যদি কোরিয়ান সরকার এসে যায় তাহলে সব রেডিও সরকারের নিয়ন্ত্রণে চলে আসবে আর লাউড স্পিকারে জোরে জোরে সব অ্যানাউন্স হবে, আর আমরা চাইলেও সেটা বন্ধ করতে পারবো না। আজ আমরা বিশ্বের সব থেকে সস্তা ইন্টারনেট পাচ্ছি, থ্যাংক ইউ মুকেশ আম্বানি, যাকেই বলতে চান। কিন্তু কিম জং সব 4G টাওয়ার নষ্ট করে দেবে। সেখানে শুধু 605 জন লোকই ইন্টারনেটের সেবার ব্যবহার করতে পারে। আমরা অন্য দেশের ব্যাপারে কিছুই জানতে পারবো না, আর আমাদের বলা হবে যে আমাদের দেশই সেরা, বাকি দুনিয়া তো মাটির নিচে। হেয়ার স্টাইল শুধু 28 রকমের, 18টা মহিলাদের জন্য, 10টা পুরুষদের জন্য। এর মধ্যে থেকেই যে কোনো একটা বেছে নিতে হবে আপনাকে। আর এরপরে যত রকমের আপনি চুলের সাথে স্টাইল করেন, সেগুলো কিছুই করতে পারবেন না। আপনার খারাপ দিন শুরু হয়ে যাবে যদি কিম জং এখানে এসে যায়। তো যদি ওনার সরকার এখানে চলে আসে, তাহলে নীল জিন্স আপনি পরতে পারবেন না, কেননা সরকারের পছন্দ না ভাই। তো আপনার 70 থেকে 80% নীল রঙেরই হবে জিন্সের। এরপরে আছে, যদি ওনার সরকার চলে আসে তাহলে আপনি পর্ন দেখতে পারবেন না। এখন তুমি ভাববে সেটা তো ভারতেও দেখতে পারি না, ব্যান করে দিয়েছে। পুরো কথা শোনো আমার, পর্ন দেখতে পারবে না। যদি দেখো তাহলে ফাঁসির শাস্তি। এমন হলে হয়তো ভারতের অর্ধেকের বেশি জনসংখ্যা আমার মনে হয় শেষ হয়ে যাবে। অর্ধেক কি, পুরো শেষ হয়ে যাবে। আর সব শেষে আমি যেগুলো বলছি, যদি তার সরকার এখানে থাকতো আর আমি এসব বলছি, তাহলে হতে পারে এই যে আমার টিম রয়েছে তাও চলে যেত। কোথায়? জেলে। তো ভালো হয়েছে ভাই আমি ভারতে রয়েছি। আপনিও খুব খুশিতে থাকুন, মজা করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আর যদি 1000 লাইক পর্যন্ত নিয়ে যান আর 5000 কমেন্ট পর্যন্ত নিয়ে যান, তাহলে আমি এই ভিডিওর পার্ট 2 নিয়ে আসবো, আর সেটা এর থেকে আরও ইন্টারেস্টিং হবে।